তার বাড়ির আতিথেয়তা নেব, নিয়ে একটু ভগবানের নাম সংকীর্তন করব। তো এই ঋষি দুর্বাসা প্রথম চললেন কোথায় না, চললেন মা তৎকালীন এক কুমারী মেয়ের বাড়ি। সে কুমারী মেয়েটাকে না, তার নাম হচ্ছে কুন্তী। কুন্তির বাড়িতে দুর্বাসা মুনি এসে বললেন, মারে তোর বাড়িতে আমি কিছুদিন থাকবো, তোর বাড়িতে আমি কিছুদিন থাকবো। তা শুধু থাকবো নয়, খাওয়া দাওয়া দায়িত্বটা তোর, আর আমাকে কি করবি নিস তো বাবা, একটু ওই ভজন সাধন করবো। কুন্তি মনে মনে ভাবলো, আহা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রী কয়, আরে লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আরে সবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকের এখানে দাঁড়িয়ে যদি আমি আজকের একটু ঋষি দুর্বাসার পদসেবা করতে পারি, যদি একটুখানি আমি সেবা করতে পারি, তাহলে আমার পুণ্য হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। ঋষি মশাইকে বাড়িতে ডাকলেন। কে ডাকলেন? কুন্তী। সেবা করছে, ভালো করেই সেবা করেছে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে। ওমা, যেই একটা বছর সেবা করার পর দুর্বাসার মনে হলো, আহা দেখছো এই কুমারী মেয়ে কুন্তী কতই না আমার যত্ন করে, কতই আমাকে সুখে শান্তিতে রাখে। আহা, মেয়েটাকে ডেকে বলছে, কুন্তী এদিকে শোনো, এক বছর তোমার বাড়িতে ছিলাম, তুমি আমার পদসেবা করেছো, পরিচর্যা করেছো, আমাকে যত্ন করে রেখেছো, আমি খুব সন্তুষ্ট, তোমার কাছে থেকে আমি খুব সন্তুষ্ট, খুব ভালো আছি। তবে একটা কথা বলি শোনো, তা তোমাকে আমি একটু আশীর্বাদ দিতে চাই। বলো তুমি কি নিতে চাও বলো। ওমা, সাধু সন্ন্যাসীকে যদি আপনারা সহযোগিতা করেন, বিনিময়ে কিছু কি আপনারা পাবেন বলে প্রত্যাশা করেন? কাউকে যদি আপনি 20টা টাকা দেন বা 10 টাকা দেন, মনে মনে ভাবছে 10 টাকা দিলাম একটু আশীর্বাদ দিক, এটা কিন্তু আপনি চাচ্ছেন না। আপনার কাছ থেকে কিছু নেব এটা চাইবেন না। সাধুদের কিছু দিয়ে মনে মনে অন্য প্রত্যাশা নেবে, এটা নয়। কিন্তু আমরা ভগবানের কাছে, ঠাকুর কাছে গিয়ে প্রণাম করি, আর প্রণাম করার পরে যত মনের চাহিদা থাকে এখন লিস্ট করে, মানে ভগবানের কাছে লিস্ট বলে দিই, মা ওই চাকরি দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ওখানে একটা টোটো কিনে দিতে হবে, ওখানে একটা অটো কিনে দিতে হবে, কত চাহিদা থাকে ভগবানের কাছে। ওমা, ভগবানের কাছে কখনো চাহিদা করবেন না। ছোটবেলায় মা সাথে যখন ঠাকুর দেখতে যেতাম, মা মাথা ঠুকে কি বিড়বিড় করে বলতো। আমি বলি, ওমা তুমি এরকম ঠাকুরের কাছে বলে কি বিড়বিড় করে বলো? বলে তুই কিছু বলিস না? বলে আমি তো কিছু বলি না। বলে শোন বাবা, যখন ঠাকুরকে ডাকবি তখন বলবি, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, সবাইকে মা ভালো রেখো, সুস্থ রেখো। ও মা, বলে ও মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো কি কথা? সবাই, আমি তো বলতে পারি আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার মা বলে, দেখ শোন, সবাইকে ভালো রেখো, সুস্থ, সবাইয়ের মধ্যে তুই পড়িস। সবারও যখন কেউ মঙ্গল চায় তখন নিজের মঙ্গল হয়। কেউ যদি নিজের শুধু মঙ্গল চায় মা, তার কিন্তু মঙ্গল হয় না। এখানে বিষয়বস্তু আছে। কীর্তন তো একটা শিক্ষার জায়গা মা। আমরা কীর্তনটাকে যদি মজা করে ভাবি সেটা ভুল হবে। তবে কীর্তনে কিছুটা রঙ্গরস ঢোকানো হয়। রাত্রিবেলা কীর্তন তো মানুষের চোখে ঘুম এসে যায়, তাই আমরা কি করি, একটু কথা বলতে। কিন্তু ভগবান কীর্তন মা, এর মধ্যে কোনো রকমের কিন্তু বৈষম্যতা আল্লাহ হবে না। এর মধ্যে নৃত্য, বাবা ওই কীর্তনে এসে খুব ভালো নেচেছে। ও মা, নাচ আপনারা আমাকে দেখতে আসবেন, আপনারা নিতে এসেছেন প্রেম ভক্তি। যে কথা শুনে আমার, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি হরি যাবি ভুলি তার পানে তুমি চেও না। যার কথা শুনলে আপনার হরির নাম বলা ভুলে যাবে, যার মুখ দেখলে হরির নাম বলা ভুলে যাবে, তার কাছে না যাওয়াই ভালো। এইরকম একটা জিনিসের নাম হচ্ছে মোবাইল ফোন। যদি আপনি মোবাইল ফোনের কাছে যান না, হরি কথা ভুলে যাবেন। মোবাইলটা একবার চালাবেন, এত ভিডিও বাইরে পাবেন, হরি কথা আউট হয়ে যাবে। তাই মা সব কিছু সাবধানে, তবে মোবাইল ফোন কি ব্যবহার করবো না, করবো, সব কিছুরই একটা ব্যবহারের যোগ্যতা আছে। তা যাই হোক, যে কথা প্রসঙ্গে কথা, যেই বলেছে যে একটা আমাকে আশীর্বাদ, কুন্তী বলছে, দেখো মুনিবর, আমি আপনার কাছে যে 1 বছর সেবা দিলাম, এর বিনিময়ে আমি কিছু আপনার কাছে পেতে চাই না বা নিতে পাই না। আমি চাই না কিছু আপনার কাছে। তা বললে হয়? বলো বলো বলো। আমি দেখো 1 বছর তোমার বাড়িতে ছিলাম, হ্যাঁ বলো কি চাই তোমার, বলো।
বলছেন যখন একটা মনে আমার একটা প্রশ্ন জেগেছে, বলি তাহলে কথাটা। কুন্তী বলছে মুনিবর দুর্বাসা, কি মনে প্রশ্ন, মানে আমার একটা ইচ্ছা বলতে ওই যে, আচ্ছা আমাকে যেমন দেখতে, মানে আমরা যে মানুষ, মানুষের দুটো হাত পা মাথা চোখ আছে, তাহলে আমরা তো মানুষ, মানে সাধারণ মানুষ। তাহলে এই যে সাধারণ মানুষ আর দেবতা, দেবতারা মা কোথায় থাকে? আমি শুনেছি, কুন্তী বলছে আমি শুনেছি দেবতারা নাকি আকাশে থাকে, হ্যাঁ ওইখানে থাকে। বলি দেবতারা কি আমাদের মতো দেখতে হয়? মানে কুন্তীর মানে প্রশ্ন জিজ্ঞেছে, আমরা মানুষকে যেমন দেখতে হয় আর দেবতাকে কি দেখতে এক হয় না আলাদা হয়? তখন দুর্বাসা বলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি তার মানে দেবতাদের দেখতে চাইছো, তাই তো? যাও বাড়ি থেকে একটা কাগজ পেন বা কিছু একটা নিয়ে এসো। বলে কেন? না আমি তোমাকে দু চারটে মন্ত্র লিখে দেবো। আচ্ছা এই মন্ত্রটা লিখে তুমি সেই মন্ত্রটা যদি পাঠ করো তাহলে তুমি দেবতাকে সামনে চলে আসো। কি বলছেন? এক বছর যে আমাকে সেবা করলি, সুস্থতা করলি, এর জন্য ভগবানের সঙ্গে দেবতাদের সঙ্গে তোর একটা আমি যোগাযোগ করে দেবো। ওমা, অনেক সময় অনেক কথা বিশ্বাস নিয়ে ভাবি আর কখনো ভাবি না। চলতে গিয়ে অনেক সাধু মহারাজা কোনো মানুষ বলে যা এই ফুলটা দিলাম, ফুলটা খেয়ে নিবি, দেবী গর্ভে সন্তান এসে গেছে। আপনি কখনো বিশ্বাস করতে পারেন, কখনো করতে পারেন, তবে একটা মনে রাখবেন, বিশ্বাসটা কিন্তু একটা বিষয়। আজকে হরিবাসরে এসেছেন, আমি আপনাকে বললাম নিতাই চাঁদের চরণ ধরুন, গৌর চাঁদের চরণ ধরুন, রাধারানীর চরণ ধরুন, আপনি ভগবানকে পেয়ে যাবেন। আপনি যদি মনে মনে বাবা বলেছে এখান থেকে শুনি ওখান থেকে বাইরে বার করে দিতে হবে না। ভগবান রামচন্দ্র নিজের নামের প্রতি বিশ্বাস নেই। যখন বলুন না মা সীতা কোথায় ছিল? লঙ্কায়। রাবণ গেছে সমুদ্র পার করার জন্য, কি করেছে মা? পাথরে দিয়ে ব্রিজ বানিয়েছে। আচ্ছা হনুমান কি ব্রিজ হেঁটে হেঁটে গেছিল? আপনারা জানেন না? জানেন না? হনুমান মা ওই সমুদ্রে ব্রিজের উপর যায় নাই, উনি এক লাফ মেরেছে। যেই এক লাফ মেরেছে একদম সমুদ্রের উপর। ওমা হনুমানকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি এক লাফে কি করে সমুদ্র পার হলে? বলে কেন? ভগবান রামচন্দ্রের নাম করেছি, যেই বলেছি জয় শ্রীরাম, অমনি এক লাফে সমুদ্রের ওদিকে। তাহলে মা রামচন্দ্র তো একবার বলতে পারতো জয় শ্রীরাম, কারণ রামচন্দ্র নিজের নামের প্রতি বিশ্বাস নেই। রামচন্দ্র যদি নিজের নামের প্রতি বিশ্বাস হতো আর অন্যান্য হনুমানের যদি বিশ্বাস রাখতো তাহলে আর কিন্তু এই ব্রিজের কোন দরকার ছিল, এটা মনে রাখতে। যাই হোক, বলে তাই এই মন্ত্রটা পাঠ করলে হবে। ওমা আপনারা বলুন কখন স্নান করেন? এই গরমকালে স্নান করেছেন কবার? স্নান করেন না? কথা বলে স্নান করে বাবা বৃষ্টিটা হলো না ভালো হয়েছে, শান্তি পেয়েছেন তো না? পাননি? আবার এটাও ভয় পাচ্ছিলেন আগের বছরের মতন আবার এই বছরও হয়ে যায়, রাত্রিবেলা হরি নামে যাক বলে সকালবেলা না হয়ে যায়, তাই না? তা যাই হোক বৃষ্টিটা একটু শান্তি বুঝতে পেরেছে, নালে যা কি হতো মা, হাই ভাই হাই ভাই হাই ভাই হতো, তাই না? তা যাই হোক স্নান করতে নেমেছে সকাল। মায়েরা কখন স্নান করে মা? দুপুরবেলা। আপনারা কখন স্নান করেন? সকালবেলা। খুব ভালো। ওমা আমাদের পাড়ার মেয়েরা দুপুরবেলা স্নান করে, এইটা ঠিক নয়। মায়েরা কি মা সকালবেলা উঠে ভোরবেলা উঠে একদম নদীতে বা ঝিলে বা পুকুরে স্নান করতে যায়। আর এখানেও কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন ওই কুন্তী কি করেছে? ভোরবেলা উঠে স্নান করতে, ওমা যখনই স্নান করতে গেছে একটু ডুব মেরেছে। ডুব মারা, আচ্ছা এই সময় তো ভোরবেলা, হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না, বলছি যে একবার মন্ত্রটা বলবো, মানে যদি দেবতা আসে। ওমা মন্ত্রটা ও মুখস্থ আছে, যেই করেছে এতটা জলে নেমেছে, একটা ডুব মেরেছে, নেমেছে কোন দেবতাকে ডাকবো, কোন দেবতাকে ডাকি বলো, কোন দেবতার নাম বলতে পারছি। আই দেখ ওই দেবতাটা উঠছে ঘুম থেকে। ওমা নদীর উধারে পূর্ব দিকে কোন দেবতা ওঠে মা? সূর্য দেবতা ওঠে। আর এইখানে যে করেছে, যে সূর্য দেবতা উঠেছে ভাবছি ওকেই একবার দেখে ডাকি যে কি আসে কি। এই বলে কি করেছে কুন্তী হাত জড়ো করে ওই দুর্বাসার দেওয়া মন্ত্রটা, ওম জবাক সমং সংকাশং
কশ্যপীয়ং মহাধুতিম দান্তারিং সর্বপাপঘ্নঃ বনোতস্মি দিবাকরম রক্তমুষ্ণজসনম শিশোঘূনং ভানং দীপ্তং ভজামি। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। হ্যালো হ্যালো, ওমা পেছন দিকে কোন একটা ছেলে এসেছে কি? হ্যালো হ্যালো বলছে, সঙ্গে সঙ্গে করেছে কুন্তি মাথায় কাপড়টা তুলে নিয়েছে। কে হ্যালো হ্যালো? ওমা এই হ্যালো কথাটার মানে বোঝেন? আহা, আপনারা ফোন ধরে কি বলেন? বলেন না ফোন নেই আপনাদের কাছে? তা ফোন করে কি জয়নিতা বলেন? আহা, খুব ভালো। আপনারা সবাই জয়নিতা বলেন না হ্যালো বলেন? দাদারা কি বলেন? হ্যালো বলেন। আহা, মা এখানে হ্যালো কথাটা আমি ইউজ করলাম, ব্যবহার করলাম। আচ্ছা, এখানে হ্যালো কথাটার অর্থ হচ্ছে সাড়া দেওয়া। হ্যালো মানে সাড়া দেওয়া, কিন্তু হ্যালোটা অ্যাকচুয়ালি কিন্তু মা এটা কিন্তু একটা, এই যে আমরা ফোন ধরে হ্যালোই বা বলি কেন আপনারা জানেন কেন হ্যালো বলে? জানেন? এইদিকে এই যে মোবাইল ফোন বা টেলিফোন, এই টেলিফোনের আবিষ্কর্তাকে জানেন? এই টেলিফোনের আবিষ্কর্তার নাম হচ্ছে গ্রাহাম বেল। এই গ্রাহাম বেল টেলিফোনটা আবিষ্কার করেছে। আচ্ছা, এটা একটা কথা বলি, আপনি ধরুন কোন একটা নতুন জিনিস কিছু তৈরি করেছে বা রেজাল্টে ফার্স্ট হয়েছে, আপনি প্রথম কাকে জানাবেন? প্রথম কাকে জানাবেন? একটা ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় তার কাছের মানুষকে জানাবে। কাছের মানুষকে, একটা ছেলের কাছের মানুষ তার মা হয়, নাকি না? আর যদি তার মা মারা যায় তাহলে কাছের মানুষ কি হবে? বাবা। আর যদি তার বাবা মা দুজনেই মারা যায় তাহলে কাছের মানুষ কি হবে? তার যদি স্ত্রী থাকে সে হবে, তার যদি স্ত্রী না থাকে তাহলে তার প্রেমিকা হবে, ঠিক না? আচ্ছা, গ্রাহাম বেল যে টেলিফোনটা আবিষ্কার করেছে, মনে মনে ভাবছে আমার বাবাও নেই আর মাও নেই, তাহলে আমার একটা প্রেমিকা আছে। ওমা, এই গ্রাহাম বেলের যে প্রেমিকা তার নাম হচ্ছে হ্যালো মার্গারেট। তাই ভাবছি ফোনটা যে আবিষ্কার করেছি, এই ফোনটা তুলে প্রথম আমি যাকে ফোন করব সে আমার প্রেমিকাকে ফোন করব। তাই এই গ্রাহাম বেল কি করেছে, ফোনটা তুলে প্রথমে কাকে তুলেছে? হ্যালো, মানে তার প্রেমিকাকে ডাকছে। আর আপনারা কার প্রেমিকাকে ধরে টানাটানি করছেন? তাহলে হ্যালো না বলে যদি জয়নিতাই বলেন, গৌরনিতাই বলেন, হরে কৃষ্ণ বলেন, তাতে কিন্তু আমার খুব মনে হয় ভালো হয়, তাই না? তাই এখানে হ্যালো কথার অর্থ হচ্ছে, তবে এখানে হ্যালো বলতে প্রেমিকার কথা বলছি না, এখানে হ্যালো কথার হচ্ছে সংবেদনে সাড়া দেওয়া। মানে যেই পেছন দিকে হ্যালো বলেছে এই দিকে দেখান না, মাথার ঘোমটা তুলে না, কে গে, কে গো তুমি? বলে কেন হয়, তুমি যে আমাকে এক্ষুনি ডাকলে, আমি কোথায় ডাকলাম? আরে তুমি আমাদেরকে আবার টাকাবে তো। মা কে বলছে? সূর্য। মন্ত্র বলেছে, দুর্বাসার মন্ত্র কি আর যাবে? পেছন দিকে ওমা মেয়েরা তো এক নজরে সব দেখে নেয়, মানে আরে দেখবে সব দেখে নেয়। ওমা যেই এই দিকটা কোন সূর্য তাকিয়ে আছে কার দিকে? কুন্তির দিকে। আর কুন্তি তাকাচ্ছে কার দিকে? সূর্যের দিকে। যেই চোখে চোখ পড়েছে, ওমা এত ফর্সা দেখতে, এত লম্বা মানুষ, এত অপূর্বতার রূপ, দেবতাদের তোমার দেখতে ভালো হয়? ভালো হয় না? কুন্তি কার দিকে তাকিয়েছে? যেই সূর্যের দিকে তাকিয়েছে, যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মজেছে। যেই চোখে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। যেই চোখে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মজেছে। যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। ওমা প্রথম দেখা এই কুন্তি কি করেছে? সূর্যকে দেখতে পেয়ে আমার কেমন কেমন হইল, আমার কেমন কেমন হইল, কেমন কেমন হইল।
ওমা কুন্তি বলছে ওই সূর্যকে দেখে আমার হৃদয় কেমন হয়ে যাচ্ছে, কেমন হচ্ছে মা, মানে আকুলিত বিকলিত হচ্ছে। প্রাণের মানুষকে যদি দেখতে পাওয়া যায় আর যদি মনে আকাঙ্ক্ষা জন্মে যায় তখন কেমন কেমন হয়। এখানে সবাই তো মায়েরা আছে, যারা অল্প বয়সী হয়, যারা দেখছেন একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের দিকে তাকালে কেমন হয়, সেই তত্ত্ব হচ্ছে কুন্তির মধ্যে। আমার